ছোট বড় বুড়ারা সবাই কিন্তু আমরা করল্লা খেতে চাই না তিতার ভয়ে। তোমরা যদি এইভাবে একটু করলাটা রান্না করে দেখো, ছোট থেকে বড়রা সবাই মজাদার করে খেতে পারবে এবং হাতটা চেটপটে খেতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। দেখতে পাচ্ছ, প্রথমে আমি করলাগুলো কেটে নেওয়ার পর একটা আলু দিয়েছি। আমি আলু দিয়েছি আমার বেবি খাবে এর জন্য। তোমরা নাও দিতে পারো। তারপর আমি লবণ দিয়ে কিছুক্ষণ মেখে রেখেছিলাম, জাস্ট 10 মিনিটের মতো লবণ দিয়ে মেখে রাখবেন। আর এটাই হচ্ছে প্রথম কারণ, লবণ দিয়ে যখন মেখে রাখবেন তখন এই তিতা ভাবটা চলে যাবে। আর ধোয়ার সময় হাত দিয়ে কোনো কচলানো যাবে না, হালকা করে ধুতে হবে। এই তো আমি ধুয়ে নিয়েছি, পানিও ঝরাই নিয়েছি। আর এইখানে প্রথমে আমি একটা কড়াই নিয়েছি। কড়াইতে তেলটা গরম করার পরে এর ভিতরে আমি যেটা দেবো আগে, আর করলার ভিতরে আমি অনেকে রসুন দেন, রসুন দেন, আমি রসুন দেয় আমি পরিমাণ মতো কাঁচামরিচ দিয়েছি, আর রসুন কুচি দিয়েছি, আর পেঁয়াজটা একটু ভাজিতে বেশি লাগে, তিতা ভাবটা দূর হয়ে যায়। আর করলাটা আসলে অনেকে পছন্দ করে না, কিন্তু করলাটা খুবই উপকারী একটা খাবার। অনেকে আমরা হয়তো বা পছন্দ করি না, তিতে লাগে, ভয় লাগে। যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য তো করলাটা খুবই দরকার। আর এখানে পেঁয়াজটা যখন হালকা হালকা কাঁচা ভাবটা দূর হয়ে যাবে, ঠিক তখন এর ভিতরে আমি এই যে করলাগুলো বা উস্তা যেটাই বলেন সেটা দিয়ে দিলাম, আর একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। যে যেটা যতটুকু পরিমাণ লবণ পছন্দ করেন ঠিক ততটাই লবণ দিবেন। আমার যতটা পছন্দ করে আমি ঠিক ততটাই দিয়েছি। দেন এর ভিতরে আমি একটু হলুদ দিয়েছি। অনেকে হয়তো বা করলা ভাজিতে হলুদ দেয় না, যে করলার বা উস্তার কালারটা অন্য ধরনের হয়ে যাবে, না আমি একটু দিয়ে দিয়েছি। আর দ্বিতীয় টিপস প্রথম বলেছি একটু লবণ দেওয়ার জন্য, দ্বিতীয় টিপস এর ভিতরে একটু লেবুর রস দিয়ে দেবেন, আর সামান্য একটু চিনি দিন। দেখবেন, বিশ্বাস করবেন কিনা, আপনারা একটু ট্রাই করে দেখতে পারেন। যারা খেতে চায় না, যারা কখনোই খান না, তারা হলেও খেতে চাইবেন এই করলাটা। জাস্ট আমার করলাটা কতক্ষণ রান্না করার পরে দেখেন সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে তুলে নেব। আর দেখবেন, হাত দিয়ে একটু দেখবেন যে আলু বা করলাটা সিদ্ধ হয়েছে কিনা। আমার তো তোলা হয়ে গেছে। এখন আমি এর ভিতরে আরেকটু তেল দিয়ে নিয়েছি। আর এখানে আরেকটা জিনিস, সেটা ব্যবহার করতে হবে ডিম। আপনারা চাইলে ডিম ব্যবহার করতে পারেন। ডিমটা দিলে যে কি যখন করলাটা দিবেন বা উস্তাদ দিবেন, দেখবেন যে ঘ্রাণটা চলে আসছে অন্য ধরনের। আর এর ভিতরে আরেকটা আমি দিয়ে দিলাম। অনেকেই তো যাদের বাচ্চা আছে ঘরে, লুডুস তো সবারই কম বেশি সবার বাসায় থাকে। আর লুডুসের প্যাকেটে যে একটা ম্যাজিক মশলা আছে না, সেটা দিবেন। আমি যখন এখানে ভাজি করতেছি, আমার ছেলে পাশ থেকে দৌড়ে চলে আসছে, বলছে মাম্মি তুমি কি রান্না করতেছো, খুব মজা। আর আজকে আমার ছেলে কিন্তু খাবে, দেখেন। আর এ তো আমার যখন ডিমটা পুরো একটু ভাজা ভাজা হয়েছে, দেন আমি করলাটা দিয়ে নিলাম। আর এইভাবে আপনারাও চাইলে করলাটা ভাজি করে নিতে পারেন। একেবারে হাতটা চেটেপুটে খাবেন, সারা জীবন মনে থাকবে। এইভাবে আমরা কিন্তু, আমি করলা পছন্দ করতাম না, উস্তা পছন্দ করতাম না, কিন্তু এইভাবে করার পরে মনে হচ্ছে রেগুলারই করি। আর এই তো দেখেন, হালকা করে নাড়াচাড়া দেওয়ার পরে কিন্তু আমার করলা ভাজিটা হয়ে গেছে। আপনাদের কাছে কেমন হয়েছে আপনারা ট্রাই করতে পারেন। ভালো লাগলে ভিডিওটা দেখে একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ করবেন। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আপনারাও তৈরি করে নিতে পারেন এইভাবে করলা ভাজি ডিম দিয়ে। আল্লাহ হাফেজ।